আরেক বেড়ায় দেশি মূলা লাগাই রাখছে। এবারায় চিন্তা করলো দুইটা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির বর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম বর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামড়টা। তখন আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া দুইটা তুল্লা লাইছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইনা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা থাকতাম না দুনিয়ার, আপনারাও থাকতেন না, থাকতেন না, থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনানি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি যে কবিরা খালি বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে না। এবার আটকা খবর আইছে, হেই খেত ফানি সাইরা দিছে, ট্রাক্টর আইব, যার যার খেতে আইও। কি আর জোহরের নামাজ, এবার দৌড় দিয়া গিয়া গুস্তেংড়ি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি? ফরজ দোয়ার বাড়ে না। কোনো মতে যে ফজর পড়ছিলেন, জুহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, একবার উঠতে গিয়া এশার মাগরিবের নামাজ পড়া লাইবা। আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি ছিল, আপনার অনুরোধ, আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন দিয়া ফানিটা বয়াই রাখছি, জগটা দিয়া ফানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা পড়লেও কইরান দিয়া হইতালাইয়ান, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে, কার কারা কেতা শুনে তারও বউরে উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, মনে নাই। অন করলাম হাসরাম দিয়া ধরালাম, ধরুন না পাইতি না। ভিডিও এবার জাহান্নামে এবারে যাইব, আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়ালা? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হইছে, শাহালম হুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, গিফট দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমুলটি লইয়াই তো খবরও রওনা দিছেন। কি এবার যার হিসাব পেতে করেন। আর ওয়াজ লাগতো না তো? ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, তা আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি হয়তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তায় তো আমার হুশ নাই। হেবাড়ার কবর কেমনে যাইব, হেবাড়া সেই চিন্তা, ব্যান্ডা দুইটা বইয়া তাজ্জত ফরনের লেগিয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা। তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ার লাগবো, রেডি করে রাখ, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলি হন লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়। ফিসাব মানি বাংলাদেশ অলি। ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান্নামের লাকড়ি আছে এটা মানুষে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে। নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না, আসেনিও। আমি একজন ফির সাহেবের নাম জানি, অহন যদি আমি কই সকলে চিন্তা লাগবেন
কচ্চর করে জিব্বাড়ারে কামড় দিয়ে টালাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়াকে টালাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি ক্ষেত্রে কাগজপত্রটি লই যাইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসার পরে এবারায় বইয়া শিক্ষা কয় আমরা ভাই বোন নাই, আমি একলা সবটি আমার নামে লেখা দিয়া শিক্ষান। নাউজুবিল্লাহ কইতেন না? আয় ছেলে আয়, আয় বাবা একটু বসো, একটু বসো। কই যাও? দাঁড়াও দাঁড়াও, কই যাই তাহলে? হ্যাঁ তালা দিয়ে এসো না, সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা ঠিকাই যাও, কই তুইটা গেছো সাইয়া তাড়াতাড়ি। আমি বললাম সাইয়া বেশি তোমার ভাই না, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না ফলা ভদ্র ছেলে, তো আজও মন লাগিয়া গেছে গা। তো চিন্তা করতেছে এই কাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেছে ধরতে বিপদে পড়বো। আই অহনো কি তুমি এহানো পাতলা পাতলা কেক দাও। আমিন কম, জোরে কম। আব্বা আপনারা আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ। আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম। তাহলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাতেও যাইতাম না পারি, আপনার উপায়টা কি? আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছেন? এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইত না, কোনো হুজুরে কইত না। এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না। রাস্তাটি তাইলে আমি দুই সিটটা নেম না, বন্যা ফানি গরু ফাও ফুটছে যে গিতেছে, এটা তো ফানাইট। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন। আরেকবার আর কোনো সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেকবার আর ফুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না। ঠিক না? আমি যদি এই কথাটা কই, তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মতো হিসেবে না। মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সেরা বেড়া ক্ষমতা লাগতো না, যে দূরে আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাওন যায়। তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্প চুরি করছো, এটি মাপ সাউন্ড সহজ। 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। ঠিক কিনা? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কইয়ালাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে। কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি তা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুল সবাই পড়ে না আমি হাত নামান। তো জান্নাত যাইতে হইলে অলি হন লাগবো। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, আমি বলছি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। সে শুনে তো সে তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 5টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় কর। হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে জামাতের লগে জামাত। তারপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে ফললো হইতো না। কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে 2টা কাইক দিলে যাইগাও যায়। এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজি হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিছে।
এখন এবার চিন্তা করেন, এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছিল না? ও কথা করে ভালো আছিল না কে রে? ওখান কি বিপদ রয়েছে? ওখান যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে পড়ে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে উঠতে লাইছি, ওখান কিতা করো খাইছে দৌড়া। মসজিদরা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদটা গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ো, জামাতো গিয়া নামাজ পড়ো, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোন একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল বাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই লাও, আপত্তি নাই। 1 নম্বরে নামাজ তাহলে কয়টা না কাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারা যে আন্তাজ করছিলাম, আপনারা মাশাআল্লাহ এর ত্যাগ করেন না, খালি মনে রাখেন কয়টা না। 1 নম্বরে গেল নামাজ, রইল কয়টা? 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গাইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব কইরা জাকাত দিয়া দিয়ে। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বেলে 2.5 টেহা দিয়া লাগান লাগবো। তো আমি কই যদি আপনার এত ফরান ফুরে টেহা দিতে, তা আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুরে, তো ধর জাকাত দেওয়ান লাগতো না? আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো? তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটার ভিতরে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি হেজন? আরে আমিও তো নাই, তোমরা ওইটা করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আর হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা? ফরন ফুললে হইতো না, ফানিত নামবা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ঈমানদারেরা আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তাদের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর নামাজ, যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাইলেছি কয় কদম? 3 কদম আফগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গ্যাপ, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ কেন তো জোরে করা সুবহানাল্লাহ। মোট কদম কয়টা রে? তাহলে কয় কদম আফগাইলেছি? আর একটা, এই একটু জটিল কইলে তা আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা রাহর, আমরা বুদ্ধি কম, আমরা সবদি ধরতাম পারি না, কবিরা গুনাহ কিতা কিতা। আমার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব,
তিনি আমার কি কথা বলেন, তিনি আমার কি। আমরা আবাদত করব কার, সাজদা দেব কারে, এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেকবারও দিছি, মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফিসাবের ফাও গিয়া দিছি, তইলে এটা হয়ে যাবো কার শিরক। এটা কি হইব শিরক। আবার দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যাবে বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, সেদিকে গুনাহ মাফ করি না, কারণ সেটা একটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেকবারের অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না তুই, ঠিক নেই। আমি আল্লাহর লগে আরেকবারের সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরের ভাও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাটুইটা জিজ্ঞায়, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়, কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন দিবে, ফিরের ভাও সাজদা দেন দিবে? তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন, আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কন না কেন, জোরে কন আমিন, আরো জুড়ে, আরো জুড়ে। এই সেরেক করণ যেত, সেরেক সাংঘাতিক বলে। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম, কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, কথা কেন রাহেনিও রাখ। এই লোকমান হাকিমও ফুতেরে ডাক দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহীন হয়ে, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আছেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া, অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এতান্ডিরে আদর করবেন, এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহানো আয়, আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতে রাত ধরে লাইছে, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, বাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কু কথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা ধুনুবাইয়া কারাকারি করিচ্ছা, সরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য সেই আলাপটা করছে, এটা কি কইলে তা? এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া, একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার মিতা, এবার আর অংশ হইলো ফরসিম। এই কথাও না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব পারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে, এবার আর রাস্তা দেয়। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর ধারাইছে, এই দেবীদাত্তে ফিসা বুজুর্গে বেড়াই আনছে না, এবার মানে না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে, তোরা কো কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, গিরাই গিরাই দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার কুতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটার কটার আওয়াজ হয়, দুঃখ পায় না।
প্যারালাইজড। এই অবস্থায় এবারে বুঝছে আর বাঁচত না, কি তা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দিয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে পশ্চিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশক বাঘের গরু হিয়ালের সাও, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবিদ্যার চাইছে, আত্রাম তৈরা লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকে রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুট রে, ও ফুট সারাটা জীবনে চালিয়ে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না। তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোট ভাই এরা ডাক দে, আন্না সেটা কন আছি ভাই, আমি তো মরে জেগেছি আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস। এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত টাকা রাখিয়া ঘর তুল বইতেন, তুই আই যাইস। এইটাই হলো মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কার, এই কথাটি ভাই তারা তো কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি রয়েছে আমল নামা, সেই খবর তো না। নামাজ দেয় বুচুরে করি জিজ্ঞা, রোজা রাহে হেগুলে ফিরে জিজ্ঞা। কারণ সর্বদ তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছো, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছো, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছো, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছো, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছো। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন। তুমি নামাজ দিয়া কিতা করবা, রোজা দিয়া কিতা করবা? তোমার আসল কারবার দেখানো করতে রয়েছে। তোমার ডুলার ভিতরে মাছ পড়ে, কথা দেখা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমারও করে স্পষ্ট মনে আছে। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুন জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন এক লগে আইতো, আর এই ডুলারা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুন জালটা বড় তো, 2 হাতে খেও দেওয়ান লাগতো। তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি ইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা ইয়া গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফের আমরা কই হগলে আজ্জা ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবে। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দৌড়ে ইটা দিয়ে হালাই, দৌড়ে ইটা দিয়ে হালাই। বাইকে ইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটা অনেক 800 না, তো 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জরুরটা রয়েছে, জোরে আইস দেয়। একটাও তো ডুলার ভিতরে পড়ছে না আব্বা। মেহনত তো করছি, মেহনত করছি নিও, তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়া না, স্যাদা হইয়া রিসার্চ তোরা ঠিক নি মান্য নিছ? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে? ওই যে শাহল হুজুর গনছিলেন, কইও শাহল হুজুর গো, কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে? রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে পাড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে এখন আমরা এখন ফরজে জিতবো না কবিরায় জিতবো? তো কবিরায় জিতছে, আমরা হাফ প্যান্ট, আমরা জাহান্নাম, আমরা জাহান্নাম। কবিরায় জিতছে তো 13টা কবিরার লোক একটা ফরজে ফারে, তো ফারে না, তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না, তো আমিও থাকতো না, হুজুরেও থাকতেন না, আপনারাও। কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন, কবরও যাইতে কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গোনা, শিরিক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? ও মুসলমান, লম্বা কথার দরকার নাই, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম, নবীজি কয় সুল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেইটা কয় তুমি এইটা শুনো, আর একবার আর ফুতে তো কইলে তুমি শুনো না। তুমি নাইকল গাছের গোড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ, হেতে উফরে তো আব্বা আমি না। এবার আর একটা শব্দ নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারিকল গাছ হাজা জাগাত পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ উঠটা নারিকল পড়তেছে, আপনি ছিলেন কে গাছ, হেতে আব্বা আমি না আছে। এই জায়গাটা যদি বাতি যায় হইতো, চিল্লান দিয়া কইল কনে না ধরা পড়ছে নাই করলি কই যা আয়ো আয়ো করে তোর আয় রে, ধরা পড়ছে রে। ফুতের মালা তো কথা না, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতের তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা যাইতা পারো, ছোটো খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা শুনিয়া গেছে গা বাজারও গিয়া, সেটা 2টা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই করছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সোজা বাজারও বাইত গেছে না, গিয়া 2টা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই 2টা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, সেটা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে, কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা কয়, মাথায় কি কাম করে না নাকি, দরজাত কেমনে ঘুমাইছেন? কয় দরজা হেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা তুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাতে আইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি 1 ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিছনাত যাইতাম না, আমি দরজাত খেলুয়া খেলুয়া ঘুমায়াম। আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর 2টা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া, যেন কাফেররা হুন্না না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, ময়ডে গীতা এর দূরা ছুটু ডাকি তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস,
এরপরের থেকে আমি তোর বিস্তার ঘুমাই না, আমি দরজা ফিট লাগাইয়া লাগাইয়া ঝুরাই। আপনি কম্বলাইয়া ডাক দিয়ালা, নবীজি ডাক দিয়া আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় 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 তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে ওহর মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দিয়া কয় আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই বুঝলাম না, কি কর বলতেছেন বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তাত যাই, তাইলে মক্কার মানুষটি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাত বিচারবো, এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলে আমি বার হয়াম, এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতো না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী গো আমরা বোধহয় ধরা পড়া যাই, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভাড়া দম বানিয়া বেরো হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দেয়া কয় শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকর কয় হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাত একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয় চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, করে কথাটা কইলি কি তারে? আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কল যারা বড় মায়া, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয় না আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর ভেতরে ঢুকলেন। দেখা দেখা বাড়ি আইয়া কয় আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা গো আবু বকর শরীরটা তো দুর্বল লাগতে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, হাত ফাউডি ব্যথা করতে আছে, কদুর হুইতা লাইলে ভালো আছি। আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আরে এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া ফাগড়িটা খুলছে, ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল, হন কি করতাম? এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজি গুহাত আছে, সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর পাও সরাও, আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ।
সাপ তো কথা কইতে পারে না। আবু বকর তো বুঝে নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে। সাপ আবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিষের জ্বালায় রে আবু বকরের শরীরটা নীল। কারা চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছ দাঁত দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? ও আবু বকর, আওয়াজ থামাইছ দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আমার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী আবু বকর, আবু বকর বাড়ির লেগে ফরান ফুরে, বাড়ির লেগে ফরান ফুরে রে। ছোট মাইয়া ফান্ডে রাখাইছ, তার সাড়ে আসমারে তারারে রাখাইছ, তারার লেগে কি ফরান ফুরে নিরে? আবু বকরে কান্দে আর কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, যে এই নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বইলা, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন? কত কান্দস কেড়ে? আমি মনে করছিলাম কইতাম না, এখন তো না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে। কত শরীরে দি নীল হইয়া গেছে গা, চোখটি দি লাল হইয়া গেছে গা, তোর বুকের ফান্তে বেড়াইয়া দি চোখের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে? কইয়া রাসূলুল্লাহ, আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, আমি পারবো না। নবী গো, ও নবী আপনি টেনশন করেন না। কই দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওটা দেখাইছে এই জায়গাটাত। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কুতুর লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত, নিয়ে আসার আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয়, খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাওটায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। ইসলামপুরের মুসলমান, বাড়ানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মন্দায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আম্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী ভাই, কত তো ঘর গেছ, কত তো ঘুমাইছ, কত তো আড্ডা মারছ, আমার 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুতুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাও, আম্মার লাগিয়া দোয়া করাও। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হেন বইয়া বইয়া ওয়াজ করলো, আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াজ করণের কথা আসছিল না রে, আমি তো না গাইছের ফিসা বইতাম চাইছিলাম না, আমার তো জোর কইরা না নিয়ে বইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখা মরহুম হুজুরে আমারে নিয়ে বইছে। আমি তো হাউ মাউ করে কাঁদছিলাম, আমার এখানে এই ফোজা দিতে আছে, আমি তো এই ফোজা লই হারতাম পারতাম না। আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে।
আব্বাই থাকলে যেন বইয়া বইয়া আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কানলো। ভাই ও ভাই, আমিও কি একদিন থামনি, আর যেমন নাই কেড়ে জানি কয় কুদুর হগলে লইয়া দোয়া করতাম। একটা লোক উঠত না, যাইও না, তুমি তো বুঝছো না মাহফিলের ওজন। তোমার আব্বাই আম্মা কবর হালাইয়া সাইডগুল দিয়ে দৌড়তে আছে, ফেরেস্তার লগে বাড়ি খায়। ফেরেস্তারা কয় খেলারে তুমি কবর হালাইয়া নয়শো কিয়তা বাড়ি। ও ভাই, নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমারে তোমরা তারাই দিও না, আমার ফুতে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক। একটা লোক একজন চাই, আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে, বাবু করে প্রত্যেক বছর দিবানি, সামনে দিবানি, সামনের বছরও পোস্টার দিব, হ্যান্ডবিল দিব, তে আবার প্রত্যেক বছর দেয়। আমিও তারে মাশাআল্লাহ আদর করি, মার হাবা কয় না। আমরা বাবু এই ট্রেডার হাজী মোহাম্মদ মকবুল সরকার দক্ষিণ সানলা বাজার পোস্টার দেয়, আবার হ্যান্ডবিলও দেয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাইকটা কেড়ায় দিবা, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মাইকের ভাড়াটা আমি দিতাম চাই। কলজা ভুলে আমার দোয়া করে